টোস্ট খাবি নাকি? বেশ মুচমুচে টোস্ট। গুড মর্নিং। আজকে আমরা এখানে সবাই মিলে আড্ডা মারছি। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো পিলিভিট থেকে। পিলিভিট থেকে বেরিয়ে যাবো। দুদিন এখানে আনন্দ করলাম আমাদের ছোটোবেলার সাথী সবাইকে নিয়ে একসঙ্গে খুব সুন্দর মজা হলো। তো যেটা বলা হচ্ছে যে এইসব মজাটা যদি আমরা করছি নিজেদেরকে ফ্রি করে আর কি, আমাদের ভগবানকে শুকরগুজার যে আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তারা এখন তাদের মতো লাইফ তৈরি করছে। আমরা আমাদের মতো এখন লাইফ শেষ জীবনে এসে শেষ ল্যাপে এসে আমরা এখন দৌড়চ্ছি। মজা নেবো, আনন্দ করবো, নিজেদের মতো থাকবো, খুব শুধু মজাই করবো, আর কিছু না। তো যাই হোক, আমার পাশে সুপর্ণা আছে আমার সহধর্মী, সেও কিছু বলবে, তারপর এক এক করে সবার তার বক্তব্য রাখবে, তাদের জীবনের কিছুটা অংশ শেয়ার করুক। হ্যাঁ, সেটাই। যেহেতু ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, সেহেতু এখন মানে আমরা অনেকটা ফ্রি, তারা তাদের মতো। আর এবার আমরা আমাদের মতো, আমার বন্ধুরা, দাদা বৌদি, আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। আচ্ছা, ছোটবেলার বন্ধু সবসময় ছোটবেলার বন্ধু, একদমই স্কুলের বন্ধু। তো এটা অন্যরকম অনুভূতি, ফিলিংসটাই অন্যরকম। আর মানে আমাদের এটা ভাগ্য যে স্কুলের বন্ধুদের সাথেও আমাদের মানে বেশ কয়েকজনের সাথে আমাদের ভালোই যোগাযোগ আছে। আমাদের নিজেদের একটা ট্রাভেল গ্রুপও আছে। সেখানে আমরা হাজব্যান্ড আর নট অ্যালাউড, আমরা বন্ধুরা খুশি মনেই মেনে নিয়েছি। প্রতি বছর আমরা যাই, বছরে একবার করে আমরা এই ট্যুরটাও করি। তা যাই হোক, সেই বলতে থাকো। মানে সেভাবেও মানে বন্ধুরাও যাই, আবার আমরা আমাদের নিজেদেরও লাদাখ গ্রুপ হয়ে গেছে। আমরা সাথীরা, দাদামণিরা, গোপারা, এটা মানে যাই হোক, কোনো না কোনো গ্রুপ সবসময়তেই হয়ে যায়, বেড়াতে যাওয়াও যায়, বেড়াতে ভালোবাসি। এবং মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সুস্থ থাকে এবং পাটা মানে পাট যেন ঠিক থাকে, যার ফলে যার ফলে যেন বেড়াতে যেতে পারি। একদম আমাদের আসলে চাহিদা একটাই, একটু ঘুরতে যাবো, একটু সমমনস্ক লোকেদের সঙ্গে থাকবো, একটু আনন্দ করব, মজা করব, আর তো কিছুই না। সেটাই, আমাদের গ্রুপগুলো এতই ভালো হয়েছে যে সমমনস্কই আমরা সবাই, যার জন্য খুবই আনন্দ হয়। এই ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। এই যে সাথী কিছু বলো তোমার জীবনের কিছু কথা। হ্যাঁ, ভিডিও হবে, এটা ইউটিউবে দিয়ে দেবো, ভালো লাগবে দেখে। যখন সাথী আমাদের পুরোনো দিনের, অনেক পুরোনো দিনের বন্ধু, তার হাজবেন্ড ওদিকে আসছে একটু পরেই। সাথীকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। সাথী সবসময়তেই আমাদের সবসময় আমরা সাথীর সঙ্গে আছি, সাথীও আমাদের সঙ্গে আছে, এবং আমরাও সাথীর অনেক ঘটনা সুখ দুঃখের সাথেই ওরাও আমাদের ঠিক সুখ দুঃখ ছোটোবেলা দেখেছি, 100,000 থেকে আরম্ভ করে আজকে প্রায় 20-22 বছর তো হবেই, তার থেকে মোর দ্যান ইফ নট মোর আর কি। যাক, সাথী এখন কিছু বলুক তার জীবনের, মানে এই বন্ধুত্বে নিয়ে যে আমরা ট্যুরগুলো করি, কেমন তার লাগে, কেমন তার অনুভূতি, এইগুলো একটু প্রকাশ করুক। আমাদের তো ভালোই লাগে, তাছাড়া আমরা থাকি এই পাশেই, নর্থেই থাকি, মানে নর্থ ইন্ডিয়ায় থাকি। তো আমরা দিল্লি থেকে এখানে এসেছি, ওরা কলকাতা থেকে এসছে, সবাই মিলে একটা দারুণ দাদা প্ল্যান করেছে জঙ্গল সাফারি। আমরা খুব একটা জঙ্গল সাফারিতে যাইনি, সুপর্ণারাও খুব একটা যায়নি। দাদা যেহেতু খুব ভালোবাসে, দাদা বেশ সুন্দরভাবে দুটো করে প্ল্যান করেছে, মানে সকালে একটা, আর্লি মর্নিংয়ে একটা, ইভিনিংয়ে একটা। এটা আমাদের নতুন অভিজ্ঞতা। কালকে ঘুরলাম আমরা বেশ। আজকে আর আমরা সকালে যাইনি, বেশ ঠান্ডা জায়গাটা, এই যেখানে দাদা এনেছে আমাদের, খুব সুন্দর জায়গা, রুম টুম সব ভীষণ ভালো, পরিবেশটাও খুব সুন্দর, আমরা খুব এনজয় করছি সবার সাথে। আর সত্যি যেটা বেড়াতে গেলে যেটা সমমনস্ক হওয়া খুব দরকারি, মানে কেউ অন্যরকম হলে তখন ঠিক ম্যাচ করা যায় না, সেটা আমরা খুব এনজয় করছি। ভালো। আর আমি বেশি কথা গুছিয়ে বলতে পারি না। এখানে সব কিছু কোনো গোছানো ব্যাপার নেই, সব যেটা যে যার মনে যা হচ্ছে সেটাই, কোনো আর্টিফিশিয়ালিটি নেই, একদম অকৃত্রিম কিছু ব্যাপার থাকবে না। যাই হোক, এখন আমি আমার আর এক বন্ধু, সহযাত্রী গৌতম পাল, খুবই ভালো ছেলে, দিল্লি থেকে গাড়ি চালিয়ে, আর ওর শখই হচ্ছে সবসময় গাড়ি চালাবো, ও গাড়ি চালিয়ে সব জায়গায় যাবো, ইটস ভেরি গুড। তো গৌতম তার কিছু জীবনের কিছু কথা শেয়ার করুক, বন্ধুত্বের কথা শেয়ার করুক। লঙ্কা দিয়ে সুপ্রভাত। লঙ্কা কাণ্ড কিন্তু ঘটায়নি, লঙ্কা দিয়ে সুপ্রভাত। যাই হোক, স্যান্ডউইচটা দারুণ বানিয়েছে, কাকার জন্য বানিয়েছে, কাকা আজকে ভেজ স্যান্ডউইচ এনজয় করছি, কিন্তু সাথে লঙ্কা
লোকাল লঙ্কা, ঝাল নেই, দেখাই নাকি? আসলে লঙ্কা কাণ্ড পাঠাটা বাঁধায় না, খালি লঙ্কাই খায়। বলো চৌতম, তোমার এই বন্ধুত্বের কিছু কথা। আমাদের দেখতে পাচ্ছ নিজেকে? রেকর্ডিং চলছে তো? একদম চলো। বন্ধুত্ব তো বহু দশকের, আর ঘোরাটাও আমাদের প্রায়ই হচ্ছে বিভিন্ন জায়গায়। সাথী বলল জঙ্গল সাফারি এই প্রথমবার, এবং পুরোটাই আমাদের ক্যাপ্টেন তথা অরুণদার নেতৃত্বে। এবং অরুণদা এবারে যে জায়গাটা চুজ করেছে পিলিভিট, এটা হচ্ছে দিল্লির থেকে অ্যাবাউট 350 কিলোমিটার। এবং পিলিভিটটা সাফারিটা, এই পিলিভিট স্যাংচুরিটা ডেভেলপ হয়েছিল 2014 সালে। তারপর থেকে পিলিভিটে বাঘের সংখ্যা বেশ ভালো পরিমাণে বেড়েছে, এখন প্রায় 70 থেকে 80টা। কিন্তু ওরা ভীষণ দুষ্টু। কালকে দুবেলা আমরা টার্গেট করেও পায়ের ছাপ ছাড়া আমার গিন্নি আবার পাগমার্ক খুঁজে পেয়েছে। বাবা, সে পাগমার্ক আমরা ছবি তুলেছি, কিন্তু পাগমার্ক যে কোথায় গেল জঙ্গলে সে আর খুঁজে পেলাম না। আরো একটা পাওয়া গেছে গাছের গায়ে আঁচড়। গাছের গায়ে আঁচড়, হ্যাঁ। সেটা আবার বাবুলি ছবিও তুলেছে। যেটা ফরেনসিক ডিপার্টমেন্ট তা এখনো আমাদের রিপোর্ট দেয়নি, যাই হোক সেটা অপেক্ষা করছি। দিয়ে কাটা নাকি আরো গাছের তারপর হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, ওরা উঠে পড়ে। আর পার্টিকুলারলি লেপার ফেপার তো সাংঘাতিক, মানে ক্ষিপ্র। তো ভীষণ ভালো, কালকে দারুণ ঘুরেছি। সন্ধ্যাবেলায় ফিরে এসে আবার আমাদের জমজমাট গল্পের আসর, সকালবেলা এখন ব্রেকফাস্ট। আজকে সকালটায় আমরা সাফারিতে যাইনি, আমরা দুপুরেরটায় আবার যাচ্ছি। আর আবার একটা হই হই করে 2-3 ঘন্টা কাটিয়ে বিকালবেলা আমরা এখান থেকে সবাই মিলে বেরিয়ে পড়ছি দুদুয়া জঙ্গল। বাহ, এই গোটা জঙ্গলটা হচ্ছে, এই গোটা টেরেনটা হচ্ছে এখানে, মানে এই ফরেস্ট এরিয়া সেই সুদূর, আপনারা নাম শুনে থাকবেন আমাদের বিখ্যাত জিম করবেটের যে রেঞ্জ, সেই রেঞ্জ থেকে শুরু করে এই রেঞ্জ এখনও চলছে। আর বিভিন্ন জায়গায় এরা টাইগার হ্যাবিটেট তৈরি করেছে, মানে ওই একসাথে করবেটে বেশি যখন বাঘ হয়ে গেছিলো তারপর ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আমরা আজকে বিকালে পৌঁছে যাব হচ্ছে দুদুয়াতে রাত্রিবাস। কালকে আমরা দুদুয়াতে সকালবেলা করছি আরেক রাউন্ড, দেখি এবার ধরতে পারি কিনা। আর দুপুরে আমরা যাব হচ্ছে মানিকপুর, সেখানেও নাকি আবার কিছু পাগমার্ক পাওয়া গেছে। কি গিন্নি, পেয়েছো তো না? হ্যাঁ, খবর পেয়েছে, গিন্নি এটা বললো ওখানে একটা পাগমার্ক পাওয়া গেছে। তো কালকে দুপুরে মানিকপুর দিয়ে রাতে আমরা দুদুয়াতে আবার হই হুল্লোড় গল্পগুজব করে পরশু দিন সকালবেলা আমি আর সাথী আমার প্রিয় কবির আর বাবুলিকে আর অরুণদাকে আর আমাদের রূপা বৌদিকে বাই বাই করে আমরা দিল্লির উদ্দেশ্যে ড্রাইভ ব্যাক করব। প্রায় 450 কিলোমিটার লম্বা সফর হবে। এই অ্যাবাউট হয়তো টোটাল অ্যাবাউট 8-9 ঘন্টা লেগে যাবে ব্রেক টেক দিয়ে, বা একটু বেশিও লাগতে পারে দিল্লি ঢোকার আগে। এই যাত্রায় আপাতত কাকার অনুরোধে এইটুকুই রাখলাম। আবার এখানে একটা তুমি যেটা বলছো না, যেটা হচ্ছে তোমার ভাষায় তুমি সুন্দর গুছিয়ে কথা বলো এবং অন্তরের কথা বলো, মনের কথা বলো। সেই তুমি একটু মনের কথা বলো যে আমাদের এই বন্ধুত্বের যে এই যে মিলন ঘটছে আমাদের বয়সকালে এসে, মানে জীবনের সায়ান্নে এসে, তো কেমন তার অনুভূতি, কেমন তার তোমার পরিকল্পনা বা তোমার ইচ্ছেটা কি একটু প্রকাশ করলে ভালো লাগবে। অসাধারণ, মানে এটা তো বছর বললো, আমি তো আগেই বলেছি বহু দশক। আর এখন বহু দশকের ফলে দশকটা বলে দিই, কারণ হচ্ছে সাথী আর সুপর্ণা এরা স্কুল জীবন থেকে বন্ধু। সেই বোধহয় 10 বছর বয়স থেকে বোধহয়, হ্যাঁ, ক্লাস 5 টাইম, মানে 10 বছরই হবে। তো 10 থেকেই আমরা এখন প্রায় 60-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছি আর কি। তার মানে 50, নিয়ারলি 50 ইয়ার্সের 5 দশক আমরা 50 বছর পালন করছি। মানে 5 দশক হয়ে যাবে যে ওরা দুজন, আর তারপর তো কাকার সাথে আমার প্রায় 3 দশক আগে সাক্ষাৎ, বা তারও বেশি হবে হয়তো। তো এখন তো স্তর অনেক ওপরে চলে গেছে, এখন তো উই আর পার্ট অফ দি ফ্যামিলি। এখন হচ্ছে ইট ইজ নো মোর, আমার ধারণা, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর এখন তো যে জায়গায় পৌঁছেছি, এখন ভবিষ্যতেও
ঘোরাঘুরি, মজা, থাকা, এই ধরনের এক্সটেন্ডেড ফ্যামিলি। কারণ আমার বাড়ির 2 পুত্র, তারাও বাইরে। নিজের জায়গায় প্রতিষ্ঠিত হতে চলেছে। আমার কি বলে কাকা কবির, তার কন্যা সুদূর বিদেশিনী। তারপরে এরা কোথায় থাকবে, কোথায় জীবন বাড়াবে আমরা তো জানি না। তো এই হচ্ছে আমাদের পরিবার, এবং এটা আরও দৃঢ় হবে আগামী দিনে। এবং আমরা যদিও এখন দিল্লিতে থাকি, কিন্তু আগামী 2-3 বছরের পর আমাদের ভাবনা রয়েছে যে আমরা সময় সব ভাগ করে থাকবো। এই কিছুটা সিজনের ওপর নর্থে থাকবো, একটা বড় অংশ সময় কলকাতাতে থাকবো, আর বাকি এইরকম আমাদের সফর চলতে থাকবে। এখন হয়তো দুটো খান দুয়েক করতে পারি, তখন হয়তো 4 সিজনে 4টে করব। আর সাথে এরকম অনেক সহযোদ্ধা আমাদের আছে, তার মধ্যে এক সহযোদ্ধা আজকে আহমেদাবাদে এখন প্রেজেন্টেশন দিচ্ছে, তাকেও মিস করছি। হ্যাঁ, সে আবার লিখেছে গতকাল, করো করো মজা করো, মেরা ভি টাইম আয়েগা, মেরা ভি টাইম আয়েগা। আমাদের টাইম আসুক। আমাদের একটা কলমে ধমকি দিয়েছে, করো করো মজা করো, মেরা ভি টাইম আয়েগা। তো আমরা ওকে বলেছি তোকে মিস করছি, এইমাত্র ওকে ছবি পাঠালাম। ও আহমেদাবাদে রয়েছে, আজকে রাতে ফিরবে, দিয়ে ও শিলিগুড়ি যাবে। সেও আমাদের এক বড় পার্টনার রঞ্জন। আর আর আরও আমাদের কি বলে এই গোটা প্রক্রিয়াটা বা আমাদের এই জার্নিটা আরও বেশি ভীষণ সুগম হয়েছে। তার কারণ হচ্ছে আমরা আমাদের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা বা আমাদের যে দৃষ্টিভঙ্গি খুব কাছাকাছি সব। প্রত্যেকে আমরা অল্প বিস্তর গান ভালোবাসি। এই আমার কবির ভাই আর রঞ্জন ভাই তো মানে দারুণ শিল্পী। আর কি বলে বেবি সুপর্ণা আছে, বেবি সুপর্ণা দেখাবো, বেবিকে দেখাবো একটু পরে। হ্যাঁ, বেবি সুপর্ণা। এই রে, ফোন এসে গেল, আমার অফিসেও তো করতে হচ্ছে, এখন কাকার কাছে দিলাম। এটাই একটা ব্যাপার, জীবনের এই ব্যস্ততা চলছে। আসলে ওর চাকরি জীবনেও শেষ প্রান্তে এসে গেছে, এখন তো একটা বড় দায়িত্ব পালন করে, ফলে তো মাঝে মাঝে ফোন নিয়ে থাকতে হয়। আমি আধুনিক খুব ভালো পারি না। তো ভালো লাগলো এই সময় এই অবস্থায় সবাইকে কাছে পেয়ে। আরও কয়েকজন আমার বন্ধু বান্ধব আছে দিল্লিতে, আরেকজন আছে, তারাও আছে, মিতাস বা অনুরাধা, তারাও খুব আমাদের প্রিয় লোক। কিছু কারণের জন্য হয়তো ওরা যোগ দিতে পারে না, কিন্তু মনটা কিন্তু ওদের সঙ্গেও পড়ে থাকে, মনটা ওদের মনটা আমাদের কাছেও পড়ে থাকে। তো এইভাবেই জীবনে কেটে যাক, জীবনের শেষ আগামী যে জীবন যেটা পড়ে রয়েছে, এবং খুবই দোরগোড়ায় তারা সেই সময়টা। যতদিন থাকবো ততদিন এইভাবেই এই জমাটি আসলের মধ্যে দিয়ে জমজমিয়ে ঠিক থাকবো, সবার মধ্যে থাকবো, আনন্দ করব, শুধুই আনন্দ। আর আর তো কিছুই না জীবনে, বাকি থাকে কিছু, শুধুই আনন্দ। আনন্দের মধ্যে নিজেদেরকে খুঁজে পাবো, বন্ধুত্বের পরশ পাবো, বন্ধুত্বের স্নেহ পাবো, স্পর্শ পাবো, তার সঙ্গে আত্মার সম্পর্কটাও থাকবে। তো এই বলেই আজকের এই ভিডিওটা এখানে শেষ করব। কিছু একটা গান গিয়ে শেষ করে দিই। একটু ছোটোবেলাকার লোকের স্মৃতি, আসলে এখন কেউ ফাঁকা জায়গা, আসলে যারা মানে বাঘ শিকারে গেছেন তারা এখনও ফেরেনি, তো তাদের কাছে সংবাদ শুনবো কিনা বাঘটা হলো কিনা, দেখা টাকা হলো কিনা। তো যাই হোক, ততক্ষণে আমরা একটা গান দিয়ে আমাদের একটা এই মধুর সমাপ্ত করবো। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা থেকে যাবে, এবং আগামী বছর প্রচুর দিন ধরে থেকে যাবে। গৌতম, তোমার ফোন বোধ হয় ব্যস্ততা আছে একটু, চালিয়ে এসো তাহলে। তো একটু জীবনের শেষ বসন্তে আমরা 4 বন্ধু মিলে বসেছি, 4 বন্ধু আমরা একটু গান দিয়ে শেষ করবো এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, ভালো ভাববেন। আর আমাদের দেখে যদি আপনারা কেউ এইভাবে এগোতে চান, আরও ভালো লাগবে, কারণ আমরা হয়তো কিছু বন্ধু বান্ধবের মধ্যে প্রাণের সঞ্চয় করতে পারবো এই ভিডিওর মাধ্যমে। ভালোবাসা এইভাবেই থাকতে পারে, ভালোবাসা দীর্ঘজীবী হোক, বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। তো এই একটা গান শোনাচ্ছি আমাদের 4 জন মিলে, ছোট্ট নিবেদন। আমরা কেউ তো গান টান জানি না, তো ওই মনের তাগিদে গাওয়া, ভালোবাসার তাগিদে গাওয়া, বন্ধুত্বের জন্য গাওয়া। চলো, অবশ্যই রবি ঠাকুর, অবশ্যই রবিদা ছাড়া তো কেউ নেই কিছু আমাদের লাইফে, মানে রবীন্দ্রনাথ আর কি। রবিদা মানে পাড়ার রবিদা নয় কিন্তু। ধরো বলো, পুরানো সেই দিনের কথা, আবার কি পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা, প্রাণের কি ভোলা যায়। আহা, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই দেখা, প্রাণের কথা
সেই কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে প্রাণের মাঝে হায়, তোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জোড়াবে তাই। সত্যি প্রাণ জোড়াক এইভাবেই দুঃখে দুঃখে কথা বলবো। চলুক কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের কথা, প্রাণের কথা সেই কি যায়। সত্যি দারুণ লাগলো গানটা। সেই কি ভোলা যায়, পুরনো সেই দিনের কথা সত্যি ভোলা যায় না। এইভাবে আমরা যেন না ভুলতে পারি, সবাইকে ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে আমাদের পুরনো দিনের কথা যেন জীবনে না ভুলে যাই, এবং জীবনের শেষ ধাপে এসে আমাদের দুর্বল বন্ধুদেবী যেন দীর্ঘজীবী হয়, একদম, আর আরো সবাই- লোককে আমরা সাথে নিয়ে আরও নেবো লোককে পরে। সঙ্গত হয়, এবং আমাদের দ্বারা যদি তারা কেউ কী বলে ইন্সপায়ার্ড হয়, তাতেও ভালো লাগবে। চলো টাটা করে দাও। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন।